আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা সংঘবদ্ধভাবে সমাজে চলাফেরা করে এবং এরা শুধু সংঘবদ্ধভাবেই সমাজে চলাফেরা করে না, এরা সংঘবদ্ধভাবে সমাজে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়ায়। এরা সমাজে মানুষের ওপর অত্যাচার করে, মানুষের সম্পদ ছিনিয়ে নেয়, মানুষকে নিপীড়ন করে, নানা ধরনের কাজকর্ম এরা করে বেড়ায়। তো এদেরকে চিহ্নিত করার জন্য আমরা একটা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে কুকুরের দল, বা আঞ্চলিক ভাষায় আরও নিকৃষ্টভাবে আমরা বলি যে কুত্তার দল বা কুত্তা লীগ। এরকম কিছু শব্দ আমরা ব্যবহার করি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা ওদের সাথে কুকুরের সাথে কেন তুলনা করতেছি? কুকুরে তো কোনো দোষ করে নাই, দোষ করেছে ওই মানুষগুলো যারা সংঘবদ্ধভাবে সমাজে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়ায়। ওই মানুষগুলো দোষ করেছে, ওরা কুকুরের চেয়েও নিকৃষ্ট, ঠিক আছে, কিন্তু কুকুরের সাথে আমরা কেন তাদেরকে তুলনা করতেছি? এখানে নিরীহ কুকুরকেই কেন নিচু ট্যাগ দিয়ে এরপর ওদেরকে কুকুরের সাথে আমরা মিলেছি? এটার কারণ কি? তো এটার কারণ হিসেবে আমি যেটা বের করলাম সেটা হচ্ছে, আপনি দেখবেন যে একটা এলাকার মধ্যে বেশ কিছু পরিচিত কুকুর থাকে এবং ওরা সংঘবদ্ধভাবে ওই এলাকায় ঘুরে বেড়ায়। ওই এলাকার যত সব উচ্ছিষ্ট খাদ্যদ্রব্য রয়েছে সব কিছু ওরা খায়। ওই এলাকায় যখন অন্য কোনো একটা এলাকার কুকুর আসে, তখন এরা কী করে, এরা সংঘবদ্ধভাবে ওই ভিন্ন এলাকার কুকুরটাকে তাড়িয়ে দিয়ে আসে এবং ওদের এলাকায় আধিপত্য বিস্তার করতে দেয় না। এবং এরা নিজেরাই এলাকার মধ্যে সংঘবদ্ধভাবে ত্রাস সৃষ্টি করে, যেটাকে আমরা বলতে পারি। তো এরপর ওদের মধ্যে যখন কোনো একটা ছোট্টখাট্ট একটা বিষয় নিয়ে যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়, স্বার্থের দ্বন্দ্ব বা কিছু টাকা পয়সা নিয়ে যখন কোনো সমস্যা হয়, ওরা কি করে, নিজেদের মধ্যে লেগে পড়ে, অর্থাৎ নিজেরাই নিজেদের সাথে মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, যেটা অনেকটা ওই এলাকার নিকৃষ্ট শ্রেণীর মানুষের সাথে মিলে যায়। এরপর আপনি আরেকটা বিষয় দেখবেন যে কুকুর কিন্তু একা একজন মানুষকে আক্রমণ করে না, এরা কিন্তু সংঘবদ্ধভাবে 4-5টা কুকুর মিলে একজন মানুষকে আক্রমণ করে। যখন আক্রমণ করে তখন এরকম করে ওরা, যেটা অনেকটা ওই এলাকার নিকৃষ্ট শ্রেণীর কিছু মানুষের সাথে সদৃশ্যপূর্ণ, যারা সংঘবদ্ধভাবে সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়ায়। তৃতীয় আর একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে কুকুর কিন্তু প্রভুভক্ত প্রাণী। এটা আমরা অনেক সময় কুকুরের গুণ হিসেবে বিবেচনা করি, কিন্তু এটার পিছনে একটা সমস্যা আছে। সেটা হচ্ছে কুকুর কিন্তু প্রভুভক্ত, ঠিক আছে, কিন্তু বিবেকবান প্রভুভক্ত না কুকুর। কুকুর যেই প্রভু বা যেই মালিক কুকুরকে খাওয়ায়, উনি যদি কোনো একটা অন্যায় কাজের নির্দেশ দেয়, কুকুর কিন্তু ওটাও করে আসবে। কুকুর কখনো মাথা দিয়ে চিন্তা করবে না যে প্রভু আমাকে বা মালিক আমাকে খারাপ কাজের জন্য নির্দেশ দিয়েছে, আমি এটা করব না। কুকুর কখনো এটা বলবে না। কুকুরকে আপনি খাওয়াবেন, যেই কাজের নির্দেশ দেবেন কুকুর ওই কাজটাই করে আসবে। তো সমাজের ওই যে সংঘবদ্ধভাবে যারা অপরাধমূলক কার্যক্রম করে বেড়ায়, ওদেরও কিন্তু একজন লিডার থাকে এবং ওই লিডারে যা বলে ওই সংঘবদ্ধ দল তাই করে। এরা কখনো চিন্তা করে না যে লিডার তো আমাকে খারাপ কাজ করতে নির্দেশ দিয়েছেন বা লিডার তো আমাকে এই অন্যায় করতে নির্দেশ দিয়েছেন। এরা কখনো ওটা চিন্তাই করে না। এরা কি করে, লিডার যা বলেছে তাই করে। তো এই জন্য আসলে আমরা কুকুরের সাথে, এই সমাজের এই শ্রেণীর সাথে মিল করে এদেরকে কুত্তার দল বা কুকুরের দল বা কুত্তা লীগ এরকম নানা শব্দে আমরা আখ্যায়িত করি। তো এটাই হচ্ছে আসলে মূল কারণ।